এইভাবে যদি বাড়িতে একবার বানিয়ে খাওয়া যায় আর দোকান থেকে কোনো মিষ্টিই দেখবেন কিনে খেতে ইচ্ছে করবে না। আর বাড়িতে থাকা খুব সামান্য উপকরণ, কেবলমাত্র দুটি উপকরণ হচ্ছে মটর আর চিনি, এছাড়া আর কিচ্ছু উপাদান লাগবে না এর মধ্যে। যখনই এর মধ্যে চিনির শিরাটা পুরোটাই যাবে তখনই দেখবেন এর কালারটা কীরকম চেঞ্জ হয়েছে দেখুন। আর এতটাই নরম তুলতুলে হয়েছে দেখুন, দেখছেন? দেখুন, এই দেখুন ভেতরটা দেখুন, দেখুন পুরো রসে টইটুম্বুর। এই দেখুন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা মিষ্টির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আর এই মিষ্টিটা এতটাই সুস্বাদু হয় এবং বাড়িতে থাকা খুব সামান্য উপকরণে এটা বানিয়ে নেওয়া যায়, আর এতটাই সুস্বাদু হয় যে একবার বানিয়ে খেলে আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছা করবে না। নরম তুলতুলে একটা রসালো মিষ্টির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ মটর। যে মটরের ঘুগনি খাই আমরা সেই মটর। এই মটরটাকে আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন খুব ভালো করে মটরটা ভিজেও গেছে। এই দেখুন মটরটা কিন্তু খুব ভালো করে ভিজে গেছে। এরপর মটরের মধ্যে দেখবেন ওপরে একটা খোসা থাকে, এই খোসাটাকে আমাদের ছাড়িয়ে নিতে হবে। এই দেখুন এরকম হাতে করে প্রেস করলেই খোসাটা উঠে আসে। এই প্রত্যেকটা মটরের খোসাকেই আমি কিন্তু ছাড়িয়ে নেব। দেখুন খুব সহজ, যদি খুব ভালো করে ভিজে যায় তাহলে কিন্তু এই খোসাগুলো ছাড়ানোর কোনো অসুবিধা নেই। আর এতগুলো মটরের মধ্যে যদি 2-1টা থেকেও যায় তাতেও কিন্তু কোনো অসুবিধে হবে না। তো যতটা সম্ভব ছাড়িয়ে নেওয়া যায় তার ব্যবস্থা সেটাই ভালো। তো দেখুন আমি এখানে প্রথমেই মটরের খোসাগুলোকে দেখুন ছাড়িয়ে নিচ্ছি। আর খুব সহজেই ভিজে গেলেই, খুব ভালো করে ভিজলেই ছেড়ে যাবে। এরকম হাতে করে প্রেস করে দিলেই দেখুন খোসা আর মটরটা আলাদা হয়ে যাবে। দেখুন সমস্ত খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি খুব ভালো করে। আর যদি 2-1টা থাকেও তাতেও কোনো অসুবিধা নেই। এই দেখুন এতগুলো খোসা হয়েছে। দেখুন এই খোসাগুলোকে আমি সমস্ত ছাড়িয়ে নিয়েছি। এরপর এরকম একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে আমি এই মটরগুলোকে পেস্ট করে নেব। দেখুন জল কিন্তু পরিমাণ মতো দিতে হবে, খুব সামান্য, অল্প একটুখানি জল দিলেই হয়ে যাবে। আগে প্রথমে পেস্ট করে নিয়ে দেখবেন, যদি দেখেন জল লাগবে তাহলে কিন্তু অল্প একটু জল দেবেন, নাহলে বেশি পাতলা হয়ে গেলে কিন্তু খুব একটা ভালো হবে না। তো আমি এটাকে পেস্ট করে নিয়ে আসছি। এই দেখুন ডালটাকে বেটে নিয়ে চলে এসেছি। আর লক্ষ্য রাখবেন যে খুব মোটা নয়, খুব পাতলা নয়, এইভাবে কিন্তু ডালটাকে ঠিক এইভাবে বেটে নিতে হবে। খুব পাতলাও নয় আর খুব পুরোও নয়। উনুনটা ধরে দিয়েছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। প্রথমে চিনি শিরাটা বানিয়ে নেব, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি চিনি। তো 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 বাটি জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচগুলোকে আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা কোনো 1 তার 2 তার এরকম করার কোনো দরকার নেই, শুধু একটুখানি চ্যাটচ্যাটে হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেব। দেখুন চিনিটা মেল্ট হয়ে গেছে। আর হাত দিয়ে দেখে নিতে হবে যে একটু চ্যাটচ্যাটে মতো হয়েছে কি না। মানে চিনিটা মেল্ট হওয়ার পর মিনিট খানেক ধরে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। দেখুন চিনিটা মেল্ট হওয়ার পর আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে হাত দিয়ে দেখে নিচ্ছি, বেশ চ্যাটচ্যাটে মতো লাগছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। দেখুন এটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন
দেখুন চিনির শিরাটা নামিয়ে নিয়েছি। এবার ভালো করে কড়াটা পরিষ্কার করে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এই যে আমি ডালটাকে বেটে রেখে নিয়েছি, এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন এর মধ্যে কিন্তু আমি অন্য কোনো কিচ্ছু দিইনি, শুধু ডাল বাটাটাকেই আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। মানে ফেটাতে ফেটাতে নিজেরাই বুঝতে পারবেন যে ফেটানোর মধ্যে একটা ফ্লাফি ভাব থাকবে। আর যত ভালো এটা ফেটানো হবে তত কিন্তু এই মিষ্টিগুলো বেশি খেতে ভালো হবে এবং ভেতরটা বেশ ফ্লাফি হবে। দেখুন এটাকে আমি অনেকক্ষণ ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে ফেটানো হলো কি না বুঝবেন কী করে, দেখুন বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটুখানি জল। এরপর আমি এখান থেকে অল্প একটুখানি ব্যাটারটা ফেলে দেখিয়ে নিচ্ছি। দেখুন জলের উপরে যখনই ভাসবে তখনই জানবেন যেটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এরপরে আমি দেবো অল্প একটুখানি 1 চিমটির মতো নুন। এই নুনটা না দিলে কিন্তু এই মিষ্টিটা খুব একটা ভালো লাগবে না। ফেটানো হয়ে যাওয়ার পর কিন্তু নুনটা দিতে হয়, তার আগে নুনটা দিয়ে কিন্তু ফেটালে ভালো করে ফেটানো যায় না। তো নুনটা দিয়ে আমি একবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন এর কালারটাও চেঞ্জ হয়ে যায়, যখন খুব ভালো করে ফেটানো হয়ে যাবে এর কালারটাও চেঞ্জ হয়ে যায়। ছোট্ট করে একটা দিয়ে দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে কি না। তেলটাও ভালো করে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ব্রহ্মাকে। এরপর আমি ব্যাটারটা থেকে নিয়ে অল্প অল্প করে বড়ার মতো করে ছেঁকে নেব। এই দেখুন অটোমেটিক্যালি এগুলো উল্টে যাবে। দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা বড় হয়ে গেল। এতে কিন্তু কিচ্ছু লাগে না, খাবার সোডা থেকে বেকিং সোডা বলুন, বেকিং পাউডার বলুন, কিচ্ছু দেওয়ার দরকার নেই। এমনিতেই কিন্তু এগুলো খুব ভেতরটা একদম খুব ফ্লাফি হয়ে যায়। আর যত ভালো ফুলবে তত ভালো কিন্তু এর ভেতরে ওই চিনির যে শিরাটা তৈরি করে রেখেছি চিনির শিরাটা ভেতর পর্যন্ত যায়। দেখুন এগুলো হালকা করে ভেজে নিয়েছি। এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। এরকম তুলে কিন্তু সরাসরি আমি এই যে চিনির শিরাটা তৈরি করে রেখেছি সেই চিনির শিরার মধ্যেই দিয়ে দেবো। ঠিক একই রকমভাবে আমি বাকি বড়াগুলোকেও ভেজে নিচ্ছি। দেখুন এগুলোকেও লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এগুলোকেও তুলে আর একদম চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে। এরপর সবগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আপনাদেরকে তুলে দেখাই যে কীরকম হয়েছে। দেখুন প্রথমেই দেখবেন যে কালারটা কীরকম চেঞ্জ হয়েছে। যখনই এর মধ্যে চিনির শিরাটা পুরোটাই যাবে তখনই দেখবেন এর কালারটা কীরকম চেঞ্জ হয়েছে। দেখুন
আর এতটাই নরম তুলতুলে হয়েছে দেখুন, দেখছেন? দেখুন, এই দেখুন ভেতরটা দেখুন, দেখুন পুরো রসে টইটুম্বুর। এই দেখুন, আর একটা তুলে দেখাই, পুরোটাই রসে টইটুম্বুর। দেখছেন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা দেখলেন কত সহজে, কত কম উপকরণে, একদম বাড়িতে থাকা মাত্র 2টি উপকরণেই তৈরি হয়ে গেল এরকম দারুণ স্বাদের সুস্বাদু একটি মিষ্টি রেসিপি। আর দেখুন চিনির শিরাটা প্রথম যখন করেছিলাম কতটা ছিল, কতটা শুকনো হয়ে গেছে দেখুন। এরপরে আরও কিছুক্ষণ রাখার পরে দেখবেন আবার এটা পুরোটাই শুকনো হয়ে যাবে। এই দেখুন কতটাই, এতটা পর্যন্ত করেছিলাম, পুরো শুকনো হয়ে গেছে, এটা আরও শুকনো হয়ে যাবে। আপনাদেরকে দেখালাম তো যে মানে মিষ্টির ভেতরে কতটা চিনি শিরাটা গেছে এবং কতটা সুন্দর হয়েছে, ভেতরটা কতটা নরম হয়েছে, আর ভেতর পর্যন্ত কতটা সুন্দর দেখুন, কত নরম। এই দেখুন কত সহজেই দেখুন, এই দেখুন, এই দেখুন খেয়ে দেখছি কীরকম হয়েছে, পুরো মুখে দিলেই মিলিয়ে যাবে, এত সুস্বাদু হয়েছে খেতে। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।